হ্যালো বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম বিড়লা মন্দির, দেখিয়েছিলাম ইন্ডিয়া গেট। এবার আমরা বাকি দিল্লির কিছু অংশ ঘুরব। সেখানে আমাদের আজকের মেন আকর্ষণ আসলাম চিকেন। পুরানো দিল্লিতে জামা মসজিদের সামনে আসলাম চিকেন। তার আগে আমরা দিল্লি শহরটা কিছুটা ঘুরে নেব। আমরা দেখে নেব কুতুব মিনার। কুতুব মিনার দেখা হয়ে গেলে আমরা দেখব লোটাস টেম্পল। লোটাস টেম্পল দেখা হয়ে গেলে আমরা দেখব অবশ্যই অক্ষরধাম মন্দির, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। হ্যাঁ, আর সোমবার ছিল বলে এগুলো আমরা ঢুকতে পারিনি, দূর থেকে দেখলাম। আর অবশ্যই আমরা দেখে নিব রাজঘাট, যতটা পারে দিল্লির কিছু অংশ আমরা দেখে নেব। তারপরে আসছে সবশেষে মিনা বাজার। আজ আমাদের দিল্লি ভ্রমণের দ্বিতীয় পর্ব। গত পর্বে দেখিয়েছিলাম ইন্ডিয়া গেট অবধি, আজ চলছি দিল্লির বাকি অংশ দেখতে। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার নাম হচ্ছে 30 জানুয়ারি মার্গ। আর এই রাস্তাতেই জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। একটু আগে আমরা আমাদের প্রাইম মিনিস্টার মোদিজির বাড়ির পাশ থেকেই যাচ্ছিলাম, কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না। বাড়িটা পার করে যে জায়গাটা সেটা হচ্ছে এখানে 7 রেসকোর্স রাস্তাটা ছিল নাম। যাই হোক, কুতুব মিনার প্রবেশের আগে আমাদের একটু খিদে পেয়েছে। আমরা এই রেস্তোরাঁয় ঢুকলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এখানে একটা কুতুব মিনারের পাশেই আমাদের ড্রাইভার সাহেব বলে দিলেন এখানে খাবার নাকি খুব ভালো। আমরা এখানে খেতে আসলাম। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো কুতুব মিনার দেখতে। আচ্ছা, আমরা খাবারে কি নিলাম? আমি নিলাম রুটি, ডাল মাখানি, আমার বন্ধু গোপাল ভাত, কাবলি ছোলার একটা তরকারি আর একটা সবজি টাইপের। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এবার ওই যে দূরে দেখা যাচ্ছে কুতুব মিনার। কুতুব মিনারে যাওয়ার টিকিট দেখুন, ভিড় দেখুন। সোমবারে এই ভিড়, তাহলে এমনি সময় কিরকম ভিড় হবে, মানে হলিডেতে কিরকম ভিড় হবে। টিকিট মনে কাটবো না গোপাল, আমি পারবো না। সোমবার দিন এত ভিড় কিসের ভাই, মাথাই নষ্ট। দেখি কোন লাইনটা ছোট আছে। গোপাল এখানে কিউআর কোডও ছিল। আমরা চেষ্টা করলাম এখানে কিউআর কোড থেকে স্ক্যান করে টিকিট কাটতে, কিন্তু কিছুতেই লিঙ্কটা খুললো না। আমি জানি না, প্রচুর লোক একসাথে বোধহয় কিউআর স্ক্যান করছে, এর জন্য লিঙ্ক খুললো না। কিন্তু আমি জানি না দেখতে পাবো কি না, কিন্তু একবার বিষণ্ণ মন নিয়েই ফিরে যাচ্ছি। দূরের থেকেই দেখে নিলাম, আপনারাও দেখুন। দুঃখের সাথে জানাচ্ছি টিকিট কাউন্টারে এত ভিড় ছিল, যেতে পারলাম না বা লাইনে দাঁড়াতে পারলাম না। মারাত্মক ভিড় ছিল। তো বাইরে থেকেই কুতুব মিনার দেখে আমরা এখন যাচ্ছি লোটাস টেম্পল, দিল্লির লোটাস টেম্পলে। চলুন দেখি। আমরা এখন দিল্লি আইআইটির পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ক্যাম্পাসের দেওয়াল দেখা যাচ্ছে, ভিতরে কোয়ার্টার দেখা যাচ্ছে। 4 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ধরে এই আইআইটিকে দেখা যাবে। এই মুহূর্তে আমরা আউটার রিং রোড দিয়ে যাচ্ছি, দিল্লির আউটার রিং রোড। ওখলা 1, 2, মালভিয়া নগর, এশিয়াট ভিলেজ। এই যে আমরা লোটাস টেম্পলের পাশের রাস্তায় চলে এসেছি। আর সূর্য তখন ডুবি একটা পরন্ত বেলাতে লোটাস টেম্পল দেখব। কিন্তু যেহেতু সোমবার বন্ধ ছিল, তো আমার ক্যামেরায় আমি অ্যাকশন ক্যামেরায় দেখাতে পারলাম না, কিন্তু মোবাইলে একটু জুম করে দেখাচ্ছি। খুব সুন্দর, আমরা খালি চোখে দূরের থেকে খুব ভালো দেখলাম। তবে অবশ্যই সোমবার এড়িয়ে আসবেন। ওখলা মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি এখন। আর একটা জিনিস দেখুন, দিল্লিতে গাছগুলো খুব পলিউশনের কারণে নোংরা হয়ে যায়, পাতাগুলো নোংরা হয়ে যায়। আর এই গাড়ি থেকে জল বেরোয়, সেগুলো গাছগুলোকে আবার পরিষ্কার করে দেয়। আর দিল্লির আর একটা বিষয় না বললেই নয়, মেট্রো দিয়ে পুরো দিল্লি ঘেরা, চারিদিকে মেট্রোর লাইন। আমি যা দেখলাম, দিল্লি থেকে মিরাট যাবে 80 কিলোমিটারের রাস্তা, র্যাপিড ট্রানজিট সিস্টেমের মধ্যে আছে। এটা হচ্ছে দিল্লি হরিদ্বার এক্সপ্রেস হাইওয়ে।
এই মুহূর্তে আমরা পার করছি দিল্লির সে বিখ্যাত যমুনা নদী, কিন্তু নদীটি দেখে আমার খুব একটা ভালো লাগলো না, খুব ময়লা আবর্জনায় ভরা এই নদী। যাই হোক, দিল্লি সরকার নিশ্চয় ব্যবস্থা নেবেন। এই রাস্তার ডান দিকে হচ্ছে উত্তরপ্রদেশের নয়ডা, আর বাঁ দিকে আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে দিল্লি। আর আমরা এগিয়ে চলেছি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের দিকে। বাঁ দিকে টার্ন নিলেই কিছুটা গেলেই মন্দির আমাদের বাহাতে পড়বে। দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির। পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি অপূর্ব অক্ষরধাম মন্দিরটি ভারতের দিল্লিতে অবস্থিত। বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরু প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দির তৈরি হয়। দিল্লিতে কেউ ঘুরতে গেলে 70% পর্যটকই এই মন্দির না দেখে ফেরেন না। অবশ্যই এই মন্দিরটি দেখবেন। সোজা গেলে রাজঘাট, সোজা গেলে কিষানঘাট, আর ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম এইখানে, যেটা এখন দেখালাম। রাজঘাট এটি দিল্লির যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি মহাত্মা গান্ধীর স্মৃতিতে উৎসর্গকৃত, যেখানে তার দেহদান করা হয়েছিল। মূল স্মৃতিসৌধটি একটি সাধারণ খোলা মঞ্চ, যার উপর একটি কালো মার্বেল স্ল্যাব রয়েছে, যার উপর হে রাম লেখা আছে। এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, যেখানে গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়। রাজঘাটের কাছাকাছি অন্যান্য গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ রয়েছে, যেমন শক্তিস্থল, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। এখানে নীরবতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা উচিত। মূল স্মৃতিসৌধে প্রবেশের আগে অবশ্যই জুতো খুলে প্রবেশ করবেন। আজ রাজঘাট প্রবেশের সময়কাল হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। সপ্তাহের সকল দিনই এটি খোলা থাকে। সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল 5:30টায় রাজঘাটে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। আচ্ছা, রাজঘাট দেখা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে দরিয়াগঞ্জ। এখান থেকে দাঁড়া গোপাল, একটু দাঁড়া। এই হচ্ছে দরিয়াগঞ্জ মোড়। এখান থেকে আমরা যাব জামা মসজিদ। আচ্ছা, সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যা হয়ে এসছে। এবার আমাদের যে বিখ্যাত আসলাম চিকেন, সেই দোকানটা আমাদের খুঁজতে হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জামা মসজিদের গম্বুজ, আমাদের কাছে খবর আছে যে জামা মসজিদের অপোজিটেই কোনো গলিতে আসলামের চিকেন পাওয়া যায়। তো আমরা খুঁজে বেড়াচ্ছি আসলামের চিকেন সেই দোকানে। আমাদের শিলিগুড়ির একজন আমাদের পরিচিত সুগায়িকা নিবেদিতা আমাদের এই দোকানের খবরটা দিয়েছিল। তো আমরা খুঁজে বেড়াচ্ছি এই গলির মধ্যে। খুব জমজমাট জায়গা, সন্ধ্যা টাইম, কিন্তু প্রচুর লোকজন। অবশেষে আমরা খুঁজে পেলাম আসলাম চিকেন। খুব এক্সাইটেড এই দোকানের চিকেন খাবো বলে। এবার দেখা যাক, দেখুন চিকেনগুলো কিভাবে বানাচ্ছে। এবং এটা নাকি এই অঞ্চলের, এটা পুরান দিল্লি জামা মসজিদের অপোজিটের গলিতে, এই মসজিদের অপোজিটের গলির আসলাম চিকেন খুব বিখ্যাত, নাম করা। আমরা এখান থেকে 1 কোয়ার্টার বাটার চিকেন নিব। এবার একবার দেখে নেওয়া যাক দোকানটির ভিতরটা কেমন। দেখুন একবার, মনে হচ্ছে যেন কোনো পুজোর প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি। ওয়েল ডেকোরেটেড, ওয়েল লাইটিং, মানে এটা যে একটা দোকান বোঝাই যাচ্ছে না। দেখুন উপরে ঝাড়বাতিটি একবার খেয়াল করুন। সত্যি বলছি, মনে হচ্ছে কোনো প্যান্ডেলে ঢুকে গেছি। আসলাম চিকেনে মানে এত সুন্দর ওয়েল ডেকোরেটেড ইন্টেরিয়র। আসলাম কোয়ার্টার বাটার চিকেন 200 টাকা নিয়ে যাচ্ছি, পার্সেল করে নিয়ে যাচ্ছি। দেখি কেমন টেস্ট। ये क्या चीज है? फिश टिक्का। फिश टिक्का स्पेशल है। आप लोग यही दुकान करते हैं? আচ্ছা, আমরা কোয়ার্টার বাটার চিকেন নিয়ে নিলাম, কিন্তু এটা আমরা হোটেলে খাবো। এবার নিয়ে আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা মিনা বাজারে প্রবেশ করলাম। এই হচ্ছে মিনা বাজার। দেখুন দিল্লির নাম করা মিনা বাজার, জামা মসজিদের ঠিক পিছন দিকেই 2 নম্বর গেটের থেকে নিচে নামতে হবে। এদিকে যাই। আচ্ছা, মিনা বাজারের নাম তো আমরা প্রত্যেকেই শুনেছি, দিল্লির সেই বিখ্যাত মিনা বাজার। আমার তো খুব ভালো লাগছে, এত জমজমাট বাজারটি। প্রচুর ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে, বেল্ট, শীতের জামা কাপড়। মিনা বাজার নাম করা, প্রচুর স্টলগুলো দেখুন। যেটা মনে হচ্ছে মানে আমাদের এখানে যেটা মেলা হয়, মেলার মতোই এরকম মিনা বাজার। এটা ডেইলি এরকম বসে।
খুব ভালো লাগছে মিনা বাজারটি মানে ঘুরে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, জমজমাট, প্রচুর লোকজন। যাই হোক, আমাদের সারাদিন দিল্লি ঘোরা হয়ে গেল। আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো মানে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি কানাট প্লেসের পাশ দিয়ে। কানাট প্লেস তো দিল্লির একটি মানে সেন্ট্রাল হাব, সবাই জানেন, খুব বড় একটা মার্কেট এবং জমজমাট এলাকা। কানাট প্লেসের পাশ দিয়ে আমরা ফিরে যাচ্ছি নিউ দিল্লিতে আমাদের হোটেলে, মানে পাহাড়গঞ্জে আমাদের হোটেল। তো দিল্লির রাস্তাঘাট আমার খুব ভালো লেগেছে, প্রচুর রাস্তা, এবং আগেও বলেছি। আবার এবার দেখে নেওয়া যাক যে আসলাম চিকেনটা নিয়ে এসেছি। হাসবেন না কিন্তু, পুরো বাটার জমে গেছে, কি খাবো বুঝতে পারছেন। এটা হচ্ছে কোয়াটার বাটার চিকেন, 200 টাকা নিয়েছিল, পুরো জমে গেছে। যাই হোক, ব্লগটি আর দীর্ঘায়িত করতে চাই না, এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, কোনো জোর জবরদস্তি নেই।